মাননীয় স্পিকার, আমি প্রথমেই বলেছি এই সংসদ বাংলাদেশের মানুষের জন্য, এই সংসদ বাংলাদেশের জন্য। সংসদ শুধু আইন প্রণয়ন নয়, গণতান্ত্রিক অভিযাত্রার প্রতিচ্ছবি। বিরোধী দলের নেতা এবং উপনেতা স্বাভাবিকভাবে, যেহেতু ওনারা নেতা এবং উপনেতা, স্বাভাবিকভাবে লিডার তো কিছুটা প্রায়োরিটি পাবেই। দীর্ঘ সময় পর নতুন আলোয় যেন প্রাণ ফিরেছে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে। শক্তিশালী গণতন্ত্রে শুধু সরকার নয়, কার্যকর বিরোধী দলও জরুরি বলে মনে করেন স্পিকার। একটা সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিংয়ের আবহ আমি সংসদের মধ্যে দেখতে পাচ্ছি, যেটি স্পিকার হিসাবে আমার কাছে অত্যন্ত সুখকর মনে হচ্ছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই সংসদের কার্যকারিতার উপরে। সব গণতান্ত্রিক সরকারে একটি ছায়া বিরোধী দল, ছায়া সরকার থাকে। আমাদের দেশে এটি আগে করা হয়নি এতদিন, বাট এখন তারা একটি আধুনিক ধারায় প্রত্যাবর্তন করতে চান এবং এটিকে আমি ইতিবাচক বলেই মনে করি, যার সুফল রাষ্ট্র ভোগ করতে পারবে। সুতরাং আমি মনে করি যে এটি তাদের ভালো উদ্যোগ হবে বলে আমি আশা করি। অনুগ্রহ করে আমার কথা শোনার চেষ্টা করুন মাননীয় সদস্যবৃন্দ। জুলাই সনদ ও সংবিধান নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে সমঝোতার সম্ভাবনাও দেখছেন হাফিজউদ্দিন আহমদ। সংবিধান সংশোধন করবে নির্বাচিত গণপ্রতিনিধিরা। এখানে যতই বিজ্ঞ হোক, যতই প্রাজ্ঞ হোক, কোনো একটি গোষ্ঠীর মতামত জনগণের উপরে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট নিয়ে তারা সংবিধানকে সংশোধন করবেন, এটাই আমি বুঝে এসেছি। সেটাতেই আমি এখনও বিশ্বাস করি। আমি আশা করি জুলাই সনদের ব্যাপারে সরকার এবং বিরোধী দল একটি সমঝোতায় আসতে পারবে। স্পিকারের শঙ্কা, পশ্চিমবঙ্গের ভোট শুধু ভারতের রাজনীতির সমীকরণ নয়, তার ঢেউ কাঁটাতারের এপারেও আলোড়ন তুলতে পারে। ভারতের মুসলমানদের জন্য আগামী দিনগুলো আরও কঠিনতর হবে। তাদের উপর অত্যাচার নির্যাতন আরও বেড়ে যাবে। বুলডোজার দিয়ে তাদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হবে, এই ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বর্ডারেও তাদের হত্যাকাণ্ড আরও বেড়ে যাবে। সুতরাং এই পরিস্থিতিতে বাংলাদেশে যে ধর্মভিত্তিক রাষ্ট্র যারা, তাদের যদি আরও উত্থান ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ওখানে হিন্দুত্ববাদকে মোকাবেলা করার জন্যে একটা ইসলামী ফ্লেভার বাংলাদেশের রাজনীতিতে আসবে। মুক্তিযুদ্ধ ও একাত্তরের বিরোধিতা করে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা সম্ভব নয় বলেও মনে করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তো জামাতের মধ্যে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। তারা বুঝতে পারছে যে স্বাধীনতা বিরোধী স্টিগমা নিয়ে রাজনীতিতে বেশি দূর যাওয়া যাবে না। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।